আরেকটা নতুন ভিডিও নিয়ে। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। সকাল সকাল তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর তার ভিডিও আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব তো অবশ্যই। তার কারণ হচ্ছে প্রত্যেকটা ভিডিওতেই আমি তোমাদের সাথে শেয়ার করি যে আমি আমার ঠাকুরের আসন কিভাবে সাজিয়েছি। আর তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, তার জন্য তোমাদের সবাইকে অনেক 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 থ্যাংক ইউ। ডিসেম্বর মাস তো মোটামুটি শেষ হতেই চললো, কিন্তু ঠান্ডা যেন কোথাও উধাও হয়ে গেছে। মানে এই সময় তো একদম ঠান্ডায় কাবু হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তেমন ঠান্ডাই নেই। আমাদের বর্ধমানে তো তেমন একটা নেই, ওই সন্ধ্যার দিকে একটু ঠান্ডাটা তাও লাগে। সারাদিন কিন্তু তেমন যে একটা ঠান্ডা সেরকম একটা নেই। আশা করি আমাদের এইদিকে যারা থাকো তারা নিশ্চয়ই জানো। আর শিলিগুড়ি জলপাইগুড়ি সাইডে হয়তো একটু বেশি আছে ঠান্ডা। তবে তো শুনছি এই বছর নাকি জানুয়ারি মাসে প্রচণ্ড হারে ঠান্ডা পড়বে। তবে ঠান্ডাটা এই ওয়েদারটাই আমার ভালো লাগে। আমি ঠান্ডা একদম পছন্দ করি না, ভালোই লাগে না। সেই মানে যখন খুব ঠান্ডা পড়ে না কিছুদিনের জন্য, মানে আগের বছরও যেরকম প্রায় 10-12 দিন 15 দিনের মতো আর কি প্রচণ্ড ঠান্ডা ছিল। তো আগাগোড়ায় কী হয়, যখন ঠান্ডা পড়ে আমি না খালি ইউটিউব, গুগল বা পেপার আসে যে সেগুলো আমি খালি চেক করতে থাকি যে ঠান্ডাটা কমবে কবে। কী জানি কেন আমি না অত্যাধিক ঠান্ডা একদম সহ্য করতে পারি না। আমি এক এক সময় মানে এরকমও হয়েছে যে অত্যাধিক ঠান্ডা পড়েছে বলে আমি কাঁদছি শুয়ে শুয়ে। মানে ভালো লাগে না, আমি সহ্য করতে পারি না। তো আমার এই ওয়েদারটাই তার জন্য ঠিক আছে, আমি ভীষণ ভালোবাসি এরকম ওয়েদার। আগের বছর তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে আমাদের গুরুদেবের অনুষ্ঠান, বাৎসরিক অনুষ্ঠান কিভাবে হয়েছিল, কেমন করে সাজানো হয়েছিল, সব তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। তবে যেদিনকা আমি মানে নেক্সট আর কি ভিডিওটা জন্মোৎসবের, আমাদের গুরুদেবের জন্মদিন আর কি ছিল, সেই ভিডিওটা যেদিন আমি তোমাদের সাথে শেয়ার করব, আগের বছরের ভিডিওটা তোমার সেটা আমি লিঙ্কে দিয়ে দেব, তোমরা অবশ্যই দেখে নিও। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো যেহেতু জন্মোৎসব হবে বাড়িতে, তো তার জন্য প্রত্যেক বছরই আমাদের সব বাড়িঘর সব পরিষ্কার করা হয়। বিশেষত ঠাকুর ঘর আমাদের একদম পুরো ঝকঝকে চকচকে করে দেওয়ার চেষ্টা করি আর কি আমরা। তো তারই এখন কাজ চলছে। তো সকাল সকাল তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর পাপা হচ্ছে মোটামুটি সব কিছু অনেকটাই রেডি করে রেখেছিল। আর আমি আর মামুনি হচ্ছে বাসনগুলো বেজে নিলাম। তো মামুনি আর কি ওই পিতাম্বরী দিয়ে মাজছিল, আর আমি হচ্ছে ধুচ্ছি আর কাপড় দিয়ে মুছছি। আসলে কি হয়, ধোয়ার পরে যদি একটু কাপড় দিয়ে মুছে নেওয়া হয় তাহলে না স্পটগুলো পড়ে না, তা না হলে একটা দেখবো কালো কালো স্পট পড়ে যায়। তো তার জন্য কি করি আমরা, বাসন আর কি ধোয়ার সঙ্গে সঙ্গেই শুকনো কাপড় দিয়ে মুছে নিই। তো সেটাই করছিলাম। আর তারপরে তো পাপা তো কালকে অনেকটাই প্রায় পরিষ্কার করে দিয়েছে বড় হলঘর, যেটা বড় মানে বড় হলঘরে যে উপাসনা হয় সেই রুমটা। তো চলো তোমাদেরকে একটু দেখাই যে কি কি আমাদের কাজ চলছে না চলছে, আর তার সাথে তোমাদের সাথে শেয়ারও করে নিই যে আজকে আমি আমার ঠাকুরের আসন কীভাবে সাজিয়েছি। তবে কি হচ্ছে না, এখন মানে ফুল অনেক কমে গেছে, মানে একদমই ফোটে না বললেই চলে। মানে তোমরা তো দেখেছোই যে আমাদের বাড়িতে কত ফুল ফোটে, আমি কিভাবে পুজো দিই, কিন্তু এখন একদমই ফুল ফুটছে না। তো কিছু করার নেই, যেরকম সময় সেই সময়টা তো সেইভাবেই সাজাতে হবে। তো চলো, তো আজকে কি করে গুছাচ্ছি না গুছাচ্ছি কি করছি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। তোমাদের সাথে এই যে শেয়ার করে নিলাম যে আমি আজকে আমার ঠাকুরের আসন কিভাবে সাজিয়েছি। তোমাদেরকে তো বললামই যে এখন ফুল একদমই কম ফুটছে, তাই কয়েকটা জবা ফুল ফুটেছে, আর পুজো দিয়েছি হচ্ছে গাঁদা ফুল দিয়ে। ফুল না সাজালে তো একদমই ভালো লাগে না, তাই গাঁদা ফুল নিয়ে আসা হয়েছে সাজানোর জন্য। আর তোমরা এত সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করো যে ঠাকুরের আসন শেয়ার না করলে আমার একদমই ভালো লাগে না। তোমাদেরকে তো বললামই যে এখন ঠাকুর ঘর পরিষ্কার করা হচ্ছে। আর এই যে বিগ্রহ, আমাদের হল ঘরের মানে বড় উপাসনা ঘরের বিগ্রহ, পাপা কোলগেট যে পাউডার থাকে, মানে ওই যে ব্রাশ করার যে পাউডার, সেই পাউডার দিয়ে পাপা হচ্ছে বিগ্রহটা পরিষ্কার করে। এর ফলে কি হয়, বিগ্রহটা খুব সুন্দর চকচকে হয়ে যায়। আর এই স্ট্যান্ডগুলো দেখছো, এগুলো ধুলো পরিষ্কার করে নিয়ে পাপা সুন্দর করে নারকেল তেল দিয়ে মুছে নিয়েছে। এর ফলে দেখো কত সুন্দর চকচক করছে। যদিও সব সময় মোছা হয়, তাহলেও বছরে এই সময়টা সুন্দর করে
পাপা নারকেল তেল দিয়ে মুছে দেয়। তার ফলে মনে হয় কি যে নতুন করে মনে হয় পালিশ করা হয়েছে। এই বছরে জন্মোৎসবের জন্য আমাদের মোটামুটি প্রায় 3-4 দিন ধরে দুটো ঠাকুরঘর আমরা পরিষ্কার করি। মনে হয় যে কোনো অংশ যেন কম না পড়ে যায়। সেই ঝুলঝাড়া, গ্রিল পরিষ্কার, তারপরে হচ্ছে যে কার্টেনগুলো আছে সেগুলো পরিষ্কার করা, সিংহাসন মোছা, মানে আমাদের প্রায় 3-4 দিন লেগেই যায় এগুলো সব কাজ করতে করতে। ভালোই লাগে, বেশ মনে শান্তিও লাগে, তাই না? ঈশ্বরের কাজ করতে গেলে আমাদের দেখবে যে যতই আমরা করি না কেন আমাদের কিন্তু কোনো ক্লান্তি আসে না। মনে হয় কি যে আরেকটু করি, কোনো অংশে মনে হয় কম পড়ে গেল। আমাদের ক্ষেত্রেও তাই, যতই করি না কেন তাও মনে হয় যে মনে হয় কম পড়ে গেল। তো ভালোই 3-4 দিন আমাদের একটু চাপের মধ্যেই থাকি আমরা, কিন্তু সেই চাপটাকেও আমরা আনন্দ সহকারেই গ্রহণ করি। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ সিংহাসনটা, এইটার ডিজাইন কিন্তু পাপাই দিয়েছিল। আর অনেক বছরই হয়ে গেল প্রায় এই সিংহাসনগুলোর, মানে এই 3টে সিংহাসন, এই বড় আর বাউমনির যে দুটো সিংহাসন, এটার বয়স কিন্তু প্রায় 17 বছর তো হবেই। তাও দেখো কত সুন্দর ঝকঝক করছে, আর ডিজাইনগুলো কিন্তু পাপারই দেওয়া। আর এই যে ফুলগুলো তোমাদেরকে তো আমি আগেই দেখিয়েছিলাম, খুব সুন্দর এই ফুলগুলো পাপা কলকাতা থেকে কিনে নিয়ে এসেছিল। আর এই যে সব মালা ফুল সব খুলে রাখা হয়েছে, সব ধুয়ে পরিষ্কার করা হবে বলে। চলো তাহলে বাইরেটা দেখাই তোমাদেরকে কি পরিষ্কার করেছি। এই দেখো, এইগুলো সব পিতাম্বরী দিয়ে মাজা হয়েছে। আমাদের পুজোতে কিন্তু বেশি থালা অত লাগে না, তার কারণ হচ্ছে আমাদের তো তেমন প্রসাদ দেওয়ার সিস্টেম নেই, আমাদের হচ্ছে ঠোঙা সিস্টেম। মানে ঠোঙার মধ্যে থাকে হচ্ছে খই, নাড়ু, তারপরে মিষ্টি, খেজুর এসব। তো তার জন্য আমাদের বেশি থালার প্রয়োজন পড়ে না। আর এই ঘটগুলো দেখো, ওই যে ফুলগুলো রাখা আছে সেই ফুলগুলোই এখানে লাগানো থাকে। আর এই যে আসনটা, মানে বাউমনির যে সামনে মানে বিগ্রহের সামনে যে আসন থাকে তোমাদেরকে দেখিয়েছিলাম, সেই আসনের যে কভারটা সেটা ধুয়ে দিয়েছিলাম, হাওয়াতে পড়ে গেছে, তাই আবার একটুখানি মেলে দিচ্ছি। তো কেমন লাগলো আমার এই ভিডিওটা তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো চলো এটা একটু শুকিয়ে যাক, পরে এসে আবার মামুনি তুলে দেবে। আর এখন তো মোটামুটি ভালোই গরম গরমই লাগছে ওয়েদারটা, তোমাদেরকে তো বললামই, এখন কিন্তু একদমই ঠান্ডা নেই। তারপর চলে আসলাম রান্না করতে। আর এই দেখো আজকে এই সবজি তরকারিটা বানাচ্ছি সব রকম সবজি দিয়ে। শীতের দিনে কিন্তু এই সবজিটা ভালোই লাগে খেতে। এর আগের দিনও আমি এই সবজিটা বানাচ্ছিলাম, তখন আমি বলেছিলাম যে এই সবজিটাকে আমি ফ্রিজ ছাড়া সবজি বলি। মানে ফ্রিজের মধ্যে যে সবজি থাকবে, যেমন পটলটা পেকে গেছে, ঝিঙেটা বুড়ো হয়ে গেছে, মূলোটা শাল হয়ে গেছে, চল মিলিয়ে একটা সবজি বানিয়ে দিই, আমার মা এরকম বলে। তো তার জন্য আমি এটার নাম ফ্রিজ ছাড়া সবজি, মানে ফ্রিজটাকে পরিষ্কার করার জন্য যে সবজি আমরা তৈরি করি আর কি। তো এই মানে আমি আমার মার সাথে আর কি মজা করি। তো তোমরা অনেকেই কমেন্ট করে বলেছিলে যে দিদিভাই নামটা কিন্তু খুবই ভালো লাগলো, যে ফ্রিজ ছাড়া সবজি। কিন্তু তা বলে যে আমি খাই না সেটাও না, ভালোই লাগে খেতে, তবে গরমের দিনের থেকে ঠান্ডার দিনের সবজিটা বেশি ভালো লাগে। আর এখানে আমি পটলের একটা সবজি বানিয়ে নিয়েছি। এটা হচ্ছে তেমন কিছু না, ওই আদা বাটা জিরা বাটা দিয়েছি আর বাদাম বাটা দিয়ে বানিয়েছি। আর এখানে দেখো আমি বোয়াল মাছ ভেজে নিচ্ছি, সর্ষে দিয়ে বোয়াল মাছ বানাবো। তো মাছগুলো ভেজে নিচ্ছি। আর এই যে আমার গ্রেভি তৈরি করা হয়ে গেছে। আর যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি তাই বলতে পারছি সেদিন কিন্তু রান্নাটা ভীষণ টেস্টি হয়েছিল। যদিও নিজের রান্না নিজেই সুনাম করছি, কিন্তু সত্যি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর এই ভিডিওটা আমি একটু লেট করেই ছাড়বো, তার কারণ হচ্ছে এটা হচ্ছে 30 তারিখের ভিডিও, কিন্তু আমি একটু লেট করেই ছাড়বো, একটু ব্যস্ত আছি তার জন্য। তো দেখো তারপরে মাছের ঝোল কমপ্লিট হয়ে গেল। আর এখানে আমি পোস্ত বানাবো, আর আমাদের বাড়িতে তো প্রায় প্রত্যেক দিনই পোস্ত হয়। তো এখানে আছে শিম, ফুলকপি, আলু দিয়ে ভাজা ভাজা পোস্ত। এই যে যেহেতু আমার বাবা মাছ মাংস ডিম খায় না, তোমাদেরকে বলেইছিলাম, তো পোস্ত ভীষণ ভালোবাসে, তো তার জন্য বিভিন্ন পোস্ত আমাদের বাড়িতে হয়েই থাকে প্রত্যেক দিনই প্রায়। তো ঠিক আছে, ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, ভিডিওটা এই পর্যন্তই থাকলো, পরের দিন আবার আসছি তোমাদের কাছে।